আসসালামু আলাইকুম দর্শক, এই পদ্ধতিতে যদি আপনি ডিম আলু রান্না করেন তাহলে পরিবারের সবাই চেটেপুটে খাবার খাবে। এখানে 3টে ডিম নিয়েছি। ডিম 3টে আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা পলিথিনে বেঁধে নিব। এরপরে আমি ভাতের ভিতরে সেদ্ধ দিয়ে দিলাম। আমি অন্য পাতিলেও পারতাম আলাদাভাবে সেদ্ধ করতে, কিন্তু আমি ভাত বসাইছি এজন্য ভাতের ভিতরে দিয়ে দিলাম। এখানে আমি কিছু আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার তেলের ভিতরে উল্টে পাল্টে ভেজে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো অর্ধেক করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে কাটা হয়ে গিয়েছে, এখন নুন হলুদ মাখিয়ে নিলাম। আলুগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন অপর পিঠ উল্টে আমি ভেজে নিব। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভাজা আলুগুলো আমি এক সাইড করে রেখে ডিমগুলো মাঝখানে দিয়ে আবার ভেজে নেব। এই যে দেখুন, এক পাট ভাজা হয়ে গিয়েছে। এখন দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ও রসুন কুচি অবশিষ্ট তেলের ভিতরেই আমি এটাকে ভেজে নিব। একটু লবণ দিয়ে পানি অ্যাড করে একটু হলুদ গুঁড়ো 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু ঝোল দিয়ে আমি ভেজে রাখা ডিম আলু দিয়ে দেব। সামান্য পরিমাণে ঝোল দিয়েছি, যেহেতু এটা আমার ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব।